আল্লাহ রাসূল বলেছে বসে আল্লাহ রাসূল যে মসজিদে জুমার দিন খুতবার আগে মসজিদে প্রবেশ করবে আল্লাহ পাক থেকে ফেরেশতা তাদের এক হাতের উপর খাতা অপর হাতে সোনার কলম দিয়ে পাঠিয়ে দেয়। খুতবার আগে যারা মসজিদে প্রবেশ করবে তাদের নাম সোনার কলম দ্বারা উপর খাতার উপরে আল্লাহ পাকের হুকুমে লিপিবদ্ধ করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। বলে কি হবে? আসল জায়গায় ফাঁকা। দাবি কিন্তু সবাই করি না, দাবি করাটার নাম মানা না। খালেস দিলে অন্তরে মেনে জামানে স্বীকৃতি দিয়ে কাজের রূপ দিয়াটার নাম হলো মানা। জাবানে সবাই বলে মানা, কাজেও রূপ পেল না আর অন্তর হলো না। বলে অন্তরটা জানলেন কি করে? অন্তরেরটা কাজের রূপ থেকে বোঝা যাচ্ছে কতটা মানতে পেরেছে। অন্তরের অবস্থা কাজে অবস্থা দেখে বোঝা যায় মেনেছে কত দিনের মধ্যে। যদি খালেস দিলে মানতে পারতো নামাজ ছেড়ে বসে আড্ডা দিত না। এখনো মানা একটু কমই রয়েছে, মানার মতো সাহাবারা মেনেছে। আল্লাহর এই দ্বীনকে কায়েম করার জন্য সাহাবাদের কম কষ্ট হয়নি। আহা, কোন সাহাবাদের আমার রাসূলুল্লাহকে কম মারেন। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে নবী পাকের নূরের দান্দান মোবারকটা শহীদ হয়ে গেল আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য। আল্লাহ নবীর লোহার হেলমেট ভেঙে লোহার টুকরো রাসূলুল্লাহ শির মোবারকে গিতে গেল আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য। জোরে বলো আমাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা আমাদের নবীকে বলছে, হুজুর আপনার জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিন কোনটা? নবী পাকের নূরে চক্ষু মোবারক থেকে টপ টপ করে খালি পানি ঝরছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী আমার কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিন হচ্ছে তায়েফ। আমাদের রাসূল তায়েফে গিয়ে 10 দিন ছিলেন। নবী পাক বলেছেন আমাকে এত মার মেরেছে নূরের বাদানটা ফেলে রক্ত ঝরেছে, তাও আমাকে ছাড়েনি। রক্ত আমার জামা ভিজে গায়ে বসে গিয়েছে, তারপরেও তারা আমাকে মেরেছে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য। জোরে বলো কম কষ্ট নবীকে। আবু জেহেল আমার রাসূলকে মেরেছে। আবু জেহেল কাফের বেঈমান জাহান্নামী আমাদের নবীকে মেরেছে। আল্লাহ রাসূলের চাচা ছিলেন সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হলেন সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদুনা আমাদের নেতা, সমস্ত শহীদদের ইমাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি চলে গেলেন। হুজুরে বিবি হুজুরকে জানিয়ে দিলেন, ও যুবকেরা ও আমার মুরব্বি বাবা, আল্লাহ রাসূল বেঁচে হুজুরকে জানিয়ে দিন আপনার বাবারা মাহারা ভাইবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিভাবে মেরেছে, তাকে কিভাবে দুঃখ দিয়েছে। ও যুবকেরা বিবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তীরের দাঁতখানা নিয়ে আল্লাহর নামে শপথ করে জানিয়ে দিন এর বদলাতে দেখুন না দেবো, এর প্রতিশোধ দেখুন না দেবো। আমি আমির হামজা একজন পানিও পান করবো না। তিনি দাঁতটা গেলে কাবা শরীফের সামনে গেলেন, কাবা শরীফের পাশে গেলেন। ও যুবকেরা আল্লাহ রাসূলের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে মেরেছে। আবু জেহেলকে মেরে আল্লাহ নবী